ইরানকে এক করে, এককভাবে এক ঘরে করে, ইরানকে বন্ধু শূন্য করে, ইরানকে তার যে এত বছর ধরে করা প্রক্সি নেটওয়ার্ক ছিল, যে ইরানের উপরে যদি হামলা হয় তার যে প্রতিরোধ অক্ষ ছিল, যে ইরানের উপরে হামলা হলে প্রতিরোধ করবে, সেই প্রতিরোধ অক্ষকে পুরোপুরি অকেজো করে এমন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে যে ইরানে হামলা করলে ইসরায়েলের উপরে কোনো ধরনের পাল্টা হামলা যেন না হয়। ইরান বলছে আমরা আমেরিকার সাথে কথা বলতে পারি ওমান মধ্যস্থতা করলে। এর আগে বলছিল তৃতীয় কোনো পক্ষ, এখন সরাসরি বলছে ওমান যদি মধ্যস্থতা করে আমরা আসবো। আমেরিকা আবার প্রেসার দিচ্ছে যে ঠিক আছে তোমার সাথে আমরা কথা বলবো, তুমি হুথিদের উপর থেকে সব ধরনের সাপোর্ট তুলে নাও। সেটার উপর ভিত্তি করে ইরান হুথিদের থেকে, ইয়েমেন থেকে ইরানের যে সমস্ত কি বলে পরামর্শক, অ্যাডভাইজার, সৈন্য সামন্ত যারা ছিল তাদেরকে তুলে এনেছে, এরকম খবর এসেছে। সুতরাং ইরানও চাইছে আমেরিকার সাথে একটা সমঝোতা, একটা আলোচনা, একটা চুক্তিতে আসা। কিন্তু এখানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আপনি আমেরিকা, ব্রিটেন, এরপরে হচ্ছে এই ইসরায়েল, এদের কথায় যতটা পিছনে আসবেন এবং এদের কথায় আপনি ওই সমস্ত জায়গা থেকে লোকজন সরিয়ে এনে বলবেন ঠিক আছে তুমি যে শর্ত দিছো আমি শর্ত পূরণ করলাম, আসো টেবিলে বসি, সে হয়তো দেখা যাবে যে সেই দিনে আপনার উপর আক্রমণ করলো। বলবেন যে কি তুমি তো শর্ত দিয়েছিলা, কোনো শর্ত টর্ত কিসের কি শর্ত, সবকিছু বলবে যে ঠিক আছে তোমার সাথে আমরা বসবো, আলোচনা করব, তুমি এই জিনিসগুলোকে কমিয়ে নিয়ে আসো, এই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমিয়ে নিয়ে আসো, তোমার কথার কথা যে তোমার হচ্ছে এই পরমাণু চুল্লিকে হচ্ছে 3 দিন পর্যন্ত যদি বন্ধ রাখো তাহলে আমি এখানে বসবো, তুমি যদি তোমার সৈন্যদেরকে এই জায়গাগুলো থেকে তেহরানে নিয়ে আসো, তাদেরকে যদি ব্যারাকে ফিরাই নাও, তাহলে আমি তোমার সাথে বসবো এবং তোমার সাথে চমৎকার আলোচনা করবো, কোনো সমস্যা নেই, তোমার সব শর্ত মেনে নিব। আপনি সুন্দর করে এটা করলেন। টাস করে সে কি করলো, সবকিছু আপনি টেবিলে থাকাকালীন সে ওই দিক থেকে ফোন করে দিল বা মেসেজ দিয়ে দিল যে ঠিক আছে আমি এখন ওর সাথে টেবিলে আসি, আক্রমণ করে দাও। এই টাইপের জঘন্য আন্তর্জাতিক ডিপ্লোম্যাসি দুনিয়াতে চলে। এ কারণে ইরান বলছে যে আমরা সদা প্রস্তুত, ইরানের সদা প্রস্তুত থাকতে হবে। এবং ইরানের এখন যে কথাগুলো আসছে যে ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে চায়, ইরান বলছে আমার উপর আক্রমণ হলে পরমাণু অস্ত্র তৈরি করব, এবং ইরানের বিভিন্ন এমপিরাও বলছে যে আমাদের যত দ্রুত সম্ভব পরমাণু অস্ত্র তৈরি করা দরকার। এবং এর মধ্যেও আবার আরেকটা বিষয় হচ্ছে ইরানে আক্রমণ করে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, তারপরে হচ্ছে এই ইসরায়েল কি চায়, ইরানকে দখল করতে চায়, ইরানকে দখল করতে চায় না, ইরান দখল করতে পারবে না। কিন্তু ইরানে সরকার পরিবর্তন, রেজিম পরিবর্তন, অর্থাৎ ইরানে আয়াতুল্লাহ খোমেনির যে সরকার, আয়াতুল্লাহ খোমেনিদের যে ইরান ইসলামিক রিপাবলিক যে সিস্টেমটা, এই সিস্টেমটাকেই পুরোপুরি পরিবর্তন করতে চায়। এবং সেটার মাধ্যমে সেটার মধ্যে বিভিন্ন ধরনের পরিকল্পনা, যে একটা হচ্ছে যে ইরানের উপরে ছোটখাটো বা হচ্ছে মাঝারি টাইপের আক্রমণ করে বিভিন্ন জায়গায় ইরানের মধ্যে একটা সরকার বিরোধী আন্দোলনকে আরো গতিশীল করে তারপরে সেখানে সরকার পরিবর্তন করা। এটা বিভিন্ন সময় করার চেষ্টা করছে, কখনো নির্বাচনের ভোটের মাধ্যমে, কখনো ভোট নিয়ে কেলেঙ্কারের মাধ্যমে, কখনো অন্য কোনো সামাজিক বিষয় নিয়ে, কখনো একটা মানুষ নিহত হওয়া নিয়ে, কখনো নারী অধিকার নিয়ে, কখনো এরকম বিভিন্ন ধরনের বিষয় নিয়ে ইরানে সরকার পরিবর্তনের অনেক চেষ্টা করা হয়েছে। কখনো তুর্কি, ওখানে যে তুর্কমেন যারা আছে, জাতিগত কুর্দি, এরকম বিভিন্ন বিষয় নিয়ে সেখানে এটা করার চেষ্টা করা হচ্ছে। এখন মনে করা হচ্ছে যে ইরানে সরাসরি সামরিক আক্রমণ করে তারপরে ইরানের সরকারের মধ্যে একটা অংশকে সাপোর্ট দিয়ে বা তাদেরকে সরকারের মধ্যে একটা কোন্দল তৈরি করে তারপরে সেখানে পরিবর্তন নিয়ে আসার। এবং এটার জন্য কিন্তু আপনারা জানবেন যে গত কিছুদিন ধরে ইরানের মধ্যে, সরকারের মধ্যে কিন্তু একটা কোন্দল চলছে। ইরানে সাবেক পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ, তাকে সরকারের যে পর্যায়ে সে ছিল, সে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ছিল, সেখান থেকে রাষ্ট্রপতির উপদেষ্টা ছিল, সেখান থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। তারপরে গত পরশুদিন ভাইস প্রেসিডেন্টকে সরিয়ে দেওয়া হয়েছে। এরপরে সরকারের আরো বিভিন্ন জায়গা থেকে সরকার অনেক কর্মকর্তাদের সরিয়ে দেওয়া হচ্ছে। এবং এটার মাধ্যমে ইরানের সরকারের মধ্যে দুটো গ্রুপ হয়ে যাচ্ছে। এক গ্রুপ হচ্ছে যে যাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে তারা ইরানের ইন্টারন্যাশনাল পলিটিক্স সম্পর্কে, পলিসি সম্পর্কে অনেক বেশি বিজ্ঞ, তাদেরকে সরিয়ে দেওয়া ঠিক না। আরেক দলের কথা হচ্ছে যে না, এদেরকে সরিয়ে না দিলে ইরানের মধ্যে যে একটা বিভেদ সৃষ্টির চেষ্টা চলছে সেটা থেকে ইরান নিজেকে রক্ষা করতে পারবে না, এরকম একটা